নমস্কার বন্ধুরা, আবার এসেছি নতুন করে বলতে আপনার লক্ষ্য বাজার ও গ্রাহকের প্রয়োজন বুঝতে। পণ্যের গুণগত মান গুরুত্বপূর্ণ, কিন্তু গ্রাহককে বা এন্ড ইউজারকে চেনা সবচেয়ে বড় বিষয়। ভাবুন, আপনি নিখুঁত একটি প্রোডাক্ট তৈরি করেছেন, কিন্তু কেউ কিনছে না। কারণ কি? কারণ এটি আপনার গ্রাহকের প্রয়োজন মেটায়নি, বা গ্রাহক জানেই না যে প্রোডাক্ট বাজারে আছে। আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার নির্দিষ্ট লক্ষ্যের বাজার এবং গ্রাহকদের প্রয়োজন ঠিকমতো বুঝতে হয়। এখানে থাকবে বাস্তব উদাহরণ, দরকারি টিপস। ভিডিওটি হয়তো আপনার ব্যবসার লক্ষাধিক টাকা বাঁচাতে পারে এবং প্রথমবারে ক্রেতাকে আপনার ব্র্যান্ডের আজীবন ফ্যানও বানাতে পারে। চিরন্তনবাবু অবাক হয়ে গেলেন পাড়ার সেই মুদিখানার মাসকাবারি দোকানে বাজার করতে গিয়ে। বাজারের লিস্ট ধরে মাল মিলিয়ে পয়সা দেওয়া পর্যন্ত প্রায় 1 ঘন্টা দোকানে বসে খেয়াল করলেন একটি বাচ্চা এলো 5 টাকার চকলেট কিনতে। একটু পরে দোকানে কিছু মাল কিনতে এলেন এক ভদ্রলোক, দুটো 10 টাকার চকলেট কিনলেন বাড়ির জন্য। আবার এক ভদ্রমহিলা এলেন, একটু বেশি দামে চকলেট কিনে গিফট প্যাক করে দিতে বললেন। চিরন্তনবাবু খেয়াল করলেন একটি বাচ্চা এলো, পোশাক আশাক মলিন, গরিব বাড়িরই হবে, 1 টাকার 5টা চকলেট কিনল। দোকানদার সবাইকে একই ব্র্যান্ডের চকলেট দিলেন, দাম কম ও বেশি। চিরন্তনবাবু বুঝলেন গ্রাহক সবাই, কিন্তু ক্রেতা আলাদা। প্রয়োজনগুলো পাল্টে যাচ্ছে, আর পাল্টাচ্ছে চকলেটের আকার আর গুণগত মান। একটু পরে আরও অবাক হলেন চিরন্তনবাবু। তিনি তো মাসকাবারি বাজারের সাথে মাঝারি মানের কাপড় কাচা ডিটারজেন্ট কিনেছেন। এর মধ্যে কিছু দরিদ্র মহিলা কিনলেন তার কিনা ডিটারজেন্ট প্যাকেটের ছোট 10 টাকার প্যাকেট। কেউ কিনলেন আরও কম দামি কিন্তু বড় ডিটারজেন্টের প্যাকেট। আবার এক বর্ধিষ্ণু ভদ্রলোক এলেন বাজার করতে এবং চিরন্তনবাবুর থেকেও দামি ডিটারজেন্ট কিনলেন কাপড় কাচা মেশিনে কাপড় কাচবেন বলে। চিরন্তনবাবু বুঝলেন প্রোডাক্ট সেই একই, ডিটারজেন্ট, কিন্তু কাস্টমার বা গ্রাহকের প্রয়োজন আর্থিক অবস্থা অনুযায়ী সাইজ ও গুণগত মানে ব্র্যান্ডে আলাদা। কেন বাজার ও গ্রাহকের বোঝা গুরুত্বপূর্ণ? ভালো প্রোডাক্ট তখনই সফল হয় যখন এটি গ্রাহকের সঠিক প্রয়োজন মেটায়। ব্যবসা আপনার পছন্দের উপর নয়, গ্রাহকের প্রয়োজনের ও পছন্দের উপর নির্ভরশীল। ব্লকবাস্টার আর নেটফ্লিক্সের কথা মনে আছে? ব্লকবাস্টার ভেবেছিল মানুষ সবসময় ডিভিডি ভাড়া নেবে, আর নেটফ্লিক্স বুঝেছিল বাজার বদলে যাচ্ছে, সময় মতো বদল আনলো। টিভি শো, সিনেমা, ডকুমেন্টারিজ সবই এখন মুঠোফোনের মধ্যে। আজ ফলাফল সবার জানা। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবসার ধরনও বদলে নিতে হয়। কলকাতার ল্যান্ডলাইন টেলিফোন একসময় একাই তারের নেটওয়ার্কের মাধ্যমে শহর ছাড়া গ্রামেও পরিষেবা দিয়েছে। নেটওয়ার্কের মুঠোফোন চলে আসার পর ল্যান্ডলাইনের টেলিফোনের ডিমান্ড আজ তলানিতে। কিন্তু যাদের কাছে আছে তারা এর জন্য আবার অহংকারও বোধ করেন। যদি আপনি আপনার বাজার বা কাস্টমারের মন, পছন্দ, প্রয়োজন ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে সময়, অর্থ আর শ্রম সবই অপচয় হবে। যখন আপনি গ্রাহককে বোঝেন, তখন আপনি সঠিক পণ্য তৈরি করতে পারেন, উপযুক্ত মার্কেটিং চ্যানেল বেছে নিতে পারেন এবং পণ্যের দামও ঠিক করতে পারেন। এটা অনেকটা শেফের মতো। যদি আপনি না জানেন আপনার রেস্তোরাঁর মানুষ কী খেতে চায়, কখন খেতে চায়, তাহলে কিভাবে সঠিক খাবার তৈরি করবেন? আর সঠিকভাবে বানানো প্রোডাক্ট সঠিক কাস্টমারকে খুশি করলে তবেই তো সে তার বন্ধুদের সেটা ব্যবহার করার জন্য প্রস্তাব দেবে, আর সেটাই হবে সবসেরা মার্কেটিং। আপনার লক্ষ্যবস্তুর বাজার সঠিকভাবে চিহ্নিত করুন। সবাইকে টার্গেট করা মানে কারোর কাছে না পৌঁছানো। আপনার লক্ষ্য বাজার যত নির্দিষ্ট হবে তত ভালো, না হলে এক ঝাঁক পাখির মধ্যে ঢিল ছোড়ার মতো হবে। 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা আপনার লক্ষ্য বাজারকে খুঁজতে সহায়তা করবে। তারা কারা? বয়স, লিঙ্গ, অবস্থান, গ্রামে বা শহরে, কোন রাজ্যে, আয়ের স্তর, বয়স অনুযায়ী পোশাক, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ফ্যাশন, ওষুধের ব্যবহার সবই বদলে যায়। হরলিক্সের কথা ভাবুন। হরলিক্স বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে কেনা হয়, কিন্তু হরলিক্স কেনেন তাদের বাবা মায়েরা। এখানে কাস্টমার বাচ্চারা, কিন্তু ক্রেতা বাবা আর মা। ভৌগোলিক অবস্থান অনুযায়ীও পোশাক আশাক, লাইফস্টাইল, ফ্যাশন এগুলো সব বদলে যায়। কোস্টাল এলাকার মানুষের কথা ভাবুন। নোনা আবহাওয়ার জন্যে টক টক ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন। চরম ভাবাপন্ন এলাকার মানুষ বেশি ঝাল পছন্দ করেন। হালকা জামা কাপড়ের সাথে পাগড়ি, টুপি পরতে ভালোবাসেন, কিন্তু সমতল এলাকায় নয়। বয়স ভেদে ও কাপড়ের রং, স্টাইল, খাবারের প্যাটার্ন সবই বদলে যায়। তারা কি করেন, পেশা, জীবনধারা, শখ, রুচি, পেশা, আয় এগুলোর উপরই প্রোডাক্ট দামি হবে না কম দামি হবে, মানে প্রাইস সেটিং, ছোট হবে না বড় হবে প্রোডাক্ট, এগুলোর বিশ্লেষণ করা যায়।
যারা কিনছেন তাদের সবচেয়ে বড় সমস্যা বা চাহিদা কী, যা আপনি মেটাতে পারবেন? কোনো গ্রাহকের সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। আপনি যে ধরনের দ্রব্য বানাচ্ছেন সেই সংক্রান্ত সমস্যা বা চাহিদার কথা ভাবতে হবে। সেটা প্রোডাক্টের পরিমাণ, দাম, প্যাকেটে গুণগত মানকেও সামঞ্জস্য করবে। আমার চানাচুর বিক্রি করতে গিয়ে দেখেছিলাম একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে প্রচুর শ্রমিক কাজ করেন। মাথায় এলো এরা টিফিন কী করেন। খোঁজ নিয়ে জানা গেল এরা বিস্কুট, গজা, চিড়ে ভাজা, পাউরুটি, রুটি ঘুগনি বা পেটাই পরোটা খান। কিন্তু এদের সমস্যা দুটো: এক, এদের টিফিন টাইম কম; দুই, আয়ও কম। তাই রুটি ঘুগনি বা পরোটা কেনার সামর্থ্য সবার নেই। তখন আমি ঝালমুড়ি বানাবার কথা ভাবলাম, আর 10 টাকা ঝালমুড়ি এখন ওই এলাকায় খুব জনপ্রিয় হয়েছে। একটি কাস্টমার পার্সোনা তৈরি করুন। একটি কাল্পনিক চরিত্র যাকে আপনার আদর্শ গ্রাহক হিসাবে কল্পনা করবেন। একটা উদাহরণ দিই, চিরন্তনবাবুর বয়সী সীমা ম্যাডাম, 28 থেকে 30 বছর বয়স, মার্কেটিং এক্সিকিউটিভ, ফিটনেস ভালোবাসেন এবং সপ্তাহে 2 বার প্লেনে যাতায়াত করেন। তার মতো মানুষের আগ্রহ, চাহিদা, ফ্যাশন, ব্র্যান্ড বাছাই করে বিচার করুন। তিনি কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে খুশি হবেন। এটি আপনার বাজার বিশ্লেষণে সাহায্য করবে এবং পণ্য বা প্রচারের পরিকল্পনাও সহজ হয়ে যাবে। বা অন্য কোনো আইডিয়ালও ভাবতে পারেন। কীভাবে গ্রাহকের প্রয়োজন চিহ্নিত করবেন? সবসময় গ্রাহক মুখ ফুটে বলবে না যে তাদের কী প্রয়োজন। তাই আপনাকে আরও আন্তরিক হতে হবে। তাদের বিভিন্ন বাজারে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্র গিয়ে তথ্য নিয়ে জানতে হবে তাদের প্রয়োজন। এটা নিয়ে 3টে কার্যকরী পদ্ধতি আছে। প্রথমত, সার্ভে বা ফিডব্যাক ফর্ম। সরাসরি জিজ্ঞাসা করুন যদি সমস্যা থাকে সেটা নিয়ে, এই প্রোডাক্ট কিনতে আপনার সবচেয়ে বড় অসুবিধে কী, আর যদি ভালো লাগে তো এটা কিভাবে আপনাকে সাহায্য করে বা এটা কেন আপনার ভালো লাগে। দ্বিতীয়ত, আচরণ পর্যবেক্ষণ। কোনো পণ্য বা পরিষেবায় তারা বেশি আগ্রহ দেখায় সেটা দেখুন, বিশ্লেষণ করুন কেন ভালো লাগে। সোশ্যাল মিডিয়া লিসেনিং। অনলাইন ফোরাম বা সোশ্যাল মিডিয়ায় কী নিয়ে আলোচনা হচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তাদের অভিযোগের দিকে মনোযোগ দিন। লেগো আবিষ্কার করেছিল যে বাচ্চারা নিজেদের খেলনা ডিজাইন করা খেলনায় খেলতে বেশি পছন্দ করে, তাই তারা ফ্রি বিল্ডিং সেটে ফোকাস করে। খোলা বাজারের মতো তারা বিভিন্ন ডিজাইন করা খেলনা এক জায়গায় রাখে এবং বাচ্চারা তাদের পছন্দ মতো খেলনা বেছে নিতে পারে। ফলাফল হলো বাজারে তাদের বিশাল সাফল্য। আবেগের সাথে সংযোগ এবং গ্রাহক আনুগত্য রাখুন। গ্রাহকদের প্রয়োজন মেটানো মানে শুধু সমস্যার সমাধান নয়, তাদের সাথে আবেগের সংযোগ এবং আন্তরিকতা তৈরিও জরুরি, যাতে গ্রাহক সন্তুষ্ট হয়। মানুষ শুধু পণ্য কেনে না, তারা এমন কিছু কিনতে চায় যা কিনে তাদের ভালো অনুভূতি হয়। সেটা তারা তাদের বন্ধুদের সাথে শেয়ারও করে, আর তারাও আপনার অজান্তেই প্রোডাক্টে মার্কেটিং করে ফেলে। আগেই বলেছি, এটাই সব মার্কেটিংয়ের সেরা মার্কেটিং। গ্রাহক ফিরে ফিরে আসে আর নিয়ে আসে তাদের বন্ধুদেরও। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমার পণ্য কী ধরনের আবেগ জাগায়। প্রথমত, এটা কি বেশি সুবিধে দেয়? উবের, ওলা অন্য ট্যাক্সির থেকে কিছু সুবিধা আলাদাই করে, আপনিও বলুন যে করে কিনা। এক্সক্লুসিভিটি, বিশেষ কিছু, যেমন বিলাসবহুল ব্র্যান্ড, ফিল্টার অয়েল সিগারেট বা কোনো কাপড়ের ফেব্রিক, যেমন বিমল, রেমন্ডস, সিয়ারাম, কোনো বিশেষ ধরনের ওষুধ বা কোনো রেস্তোরাঁর অফারও হতে পারে। 3, বিশ্বাস বা নিরাপত্তা, যেমন বিমা কোম্পানি, আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যাংক। যদি আপনি এমনি সব আবেগের জায়গায় পৌঁছতে পারেন, তাহলে আপনি কেবল বিক্রি করবেন না, ফলোয়ার তৈরি করবেন যারা বারবার আসে। পরীক্ষা করুন, শিখুন এবং পরিবর্তন করুন। আপনার যতই গবেষণা থাকুক না কেন, বাজার সবসময় চমক দেবে। তাই প্রয়োজন প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করা, দ্রুত শেখা এবং প্রয়োজনে পরিবর্তন আনা। ড্রপবক্স প্রথমে শুধু একটি ধারণা ভিডিও দিয়ে শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল মানুষের প্রতিক্রিয়া জানা। গ্রাহকদের ফিডব্যাকের ভিত্তিতে তারা তাদের পরিষেবায় পরিবর্তন আনে এবং $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আপনার ফাইল, ফোল্ডার সব এতে জমা থাকে। একটি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করুন, অর্থাৎ শুধুমাত্র মূল ফিচার সহ ছোট্ট একটি সংস্করণ বাজারে আনুন। গ্রাহকদের প্রতিক্রিয়া সংগ্রহ করুন এবং প্রয়োজন মতো পরিবর্তন করে নিন, তারপরে বড় ব্যবসা করুন। এবার আসি কেন অনেক ব্যবসা ব্যর্থ হয়। একবার ফিরে দেখি ব্যবসা কেন ব্যর্থ হয়। বেশিরভাগ ব্যর্থতা পণ্যের কারণে নয়,
বরং বাজার এবং গ্রাহকদের সঠিকভাবে না বোঝার কারণেও গ্রাহকের কাছে এর সম্বন্ধে ধারণা না থাকার কারণে ঘটে। কাস্টমারের কাছে না পৌঁছতে পারার কারণেও ব্যবসা ব্যর্থ হয়। তাই অ্যাডভার্টাইজমেন্ট কোন মাধ্যমে হবে? সোশ্যাল মিডিয়ায়, টিভি, রেডিও, ব্যানার, লিফলেট, পোস্টার, নাকি সেলসম্যানের দ্বারা? বিক্রি কোন মাধ্যমে হবে? সরাসরি কাস্টমার কিনবে, নাকি হোলসেলার, ডিস্ট্রিবিউটার তাদের দ্বারা মাল বিক্রি হবে? গুগল গ্লাস এর কথা মনে আছে? প্রযুক্তি উদ্ভাবনী হলেও তারা বুঝতে পারেনি যে সাধারণ মানুষের জন্য এটি প্রয়োজনীয় নয়, পণ্যটি ব্যর্থ হয়। তাই আপনি কিছু চালু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই আমার গ্রাহকদের বুঝি, নাকি অনুমান করছি? বুঝলেও সেটা কোন শ্রেণীর গ্রাহক? এই প্রশ্নের উত্তরই আপনাকে সফলতা আর ব্যর্থতার ফারাক গড়ে দেবে। কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন শেষ করার আগে। প্রথমত, আপনার লক্ষ্য বাজারকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করুন। কে আপনার গ্রাহক? দ্বিতীয়ত, গ্রাহকদের চাহিদা খুঁজে বের করুন সার্ভে, আচরণ, পর্যবেক্ষণ এবং সোশ্যাল লিসেনিংয়ের মাধ্যমে। 3, আপনার গ্রাহকদের সাথে আবেগের সংযোগ তৈরি করুন, যাতে তারা সহজে আপনার প্রোডাক্টের সমালোচনা করে আবার কেনার জন্য ফিরে ফিরে আসে। 4, প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করুন, দ্রুত শিখুন এবং প্রয়োজনে প্রোডাক্টের পরিবর্তন আনুন। 5, কোন মিডিয়ায় বিজ্ঞাপন তাড়াতাড়ি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে, বিশেষত আপনার প্রোডাক্টের, আবার বিজ্ঞাপনে খরচও কম হবে, এটা বিবেচনা করতে হবে। 6, কোন মাধ্যমে বিক্রয় পরিচালনা করবেন, সেটা আর্থিক দিক সহ গ্রাহকের কাছে দ্রুত পৌঁছতে পারে, এটা বিবেচনায় রাখতে হবে। বন্ধুরা, আজই 15 মিনিট সময় নিয়ে আপনার আদর্শ গ্রাহক পার্সোনা তৈরি করুন। তাদের প্রয়োজন, ইচ্ছা, সমস্যার কথা ভাবুন। এই সহজ অনুশীলন আপনাকে অনেক নতুন উদ্যোক্তার থেকে এগিয়ে রাখবে। এই ভিডিওটি যদি আপনার সাহায্য করে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এমনকি ভিডিওটির জন্য এবং পরবর্তী পর্বের জন্য প্রস্তুত থাকুন। কিভাবে আপনার ব্র্যান্ডকে সবার থেকে আলাদা করবেন, কারণ এই ভিডিওটি আপনি মিস করতে চাইবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন বিজনেস এডু। ভালো থাকবেন সবাই।